إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان
كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت সবাই দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া আহ্বান ঠিক না তবে কেন এক নও হে মুসলমান এক করিয়া আহ্বান বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একবার একটা তো জীবন আর মরণ তো একবার সকলের তরে আছে একই স্থান তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া আহ্বান তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া আহ্বান আলহামদুলিল্লাহ বৃহত্তর সাতক্ষীরার দ্বীনি ও সেবামূলক সংগঠন মেন ফর মেন ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি আগত সম্মানিত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদি জনতা পর্দার অন্তরালের অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে বাইরে আমরা যারা এখনো ঘোরাফেরা করে সময় নষ্ট করছি আজকের এই মাহফিলের সাফল্য মণ্ডিতকরণের লক্ষ্যে আজকের এই প্রোগ্রামের সৌন্দর্য বর্ধনের জন্য হলেও
আমরা অযথা বাইরে দোকানপাটে ঘোরাফেরা করে সময় নষ্ট না করে কোরআনের বাগান, জান্নাতি মজলিস, কোরআনের মাহফিলে এসে বসে দ্বীনি আলোচনা শ্রবণ করার মাধ্যমে কিছু সময় নিজের অপচয়কৃত ফেলে দেওয়া সময় থেকে কিছু সময় আমরা যদি দ্বীনি কাজে ব্যয় করতে পারি, এটাই হবে আমাদের জীবনের অন্যতম পুঁজি। তাই আমরা যারা এখনো বাইরে অযথা ঘোরাফেরা করে সময় নষ্ট করছি, সকলের প্রতি মাহফিল জামিয়া কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা অযথা বাইরে ঘোরাফেরা করে সময় নষ্ট না করে মাহফিল ময়দানে আসার জন্য সকলকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। সর্বোপরি শুকর ও সুজুদ সে মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই ফিতনাময় জামানায় খারাপ পরিস্থিতিতে, কঠিন পরিস্থিতিতে ঈমান নিয়ে বাঁচা বড় দায়, এমন এক কঠিন পরিস্থিতিতে অসংখ্য অগণিত আল্লাহর বান্দা বান্দি থেকে বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কতিপয় গুনাহগার বান্দাকে দ্বীনি মাহফিলে, দ্বীনি মজলিসে একই জায়গায় নিরিবিলি হয়ে বসে কোরআনের কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা কি এখানে এসে খুশি না বেজার? খুশি না বেজার? কেমন খুশি? আমাদের এই মাহফিল, এই ময়দানকে বর্তমানে রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টনী করে রেখেছে এবং আল্লাহর কাছে এই খবর পৌঁছে দিচ্ছেন, আল্লাহ আপনার জমিনে এখনো পর্যন্ত কোরআন প্রেমী, ইসলাম প্রেমী আপনার পাগল কিছু বান্দা শীতের রাতে কষ্ট করে কোরআনের কথা, দ্বীনের আলোচনা শোনার জন্য, নিজের জীবনকে পরিবর্তনের জন্য কষ্ট করে বসে আছেন। আল্লাহ আপনি সাক্ষী। অতএব আমাদের এই সময় কি বৃথা যাচ্ছে? বৃথা যাচ্ছে? সবাই জোরে বলি, বৃথা যাচ্ছে? তাহলে আমরা পুনরায় কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার, তাজদারে মদিনা, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, মদিনা কা তাজদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ছোট মানুষ, আলোচনা করতে পারি না, এরপরও আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য মূলত এখানে বসছি। আজকের এই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বরকতময় একটি রাত। বরকতময় রাত না আজকে? আজকের রাতটা কি সবাই জানি তো আমরা? লাইলাতুন নিসফি মিন শাবান। আমি যেহেতু সঙ্গীত লাইনে কাজ করি, আপনাদেরকে আজকের এই বরকতময় রাত নিয়ে একটি ইসলামী সঙ্গীত শোনাই। শুনবেন সবাই? বরকতময় রজনী এলো, এলো আজিকাই, ধরার আকাশে নেমে এলো আরশ থেকে মাওলাই। বরকতময় রজনী এলো, এলো আজিকাই, ধরার আকাশে নেমে এলো আরশ থেকে মাওলাই। ইবাদতে মাতবে সকল মুমিন মুসলমান, লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান। শহর গায়ে পাড়ায় পাড়ায় উঠেছে মাতাম, ভরে যাবে কানায় কানায় খোদার ঘর তামাম। শহর গায়ে পাড়ায় পাড়ায় উঠেছে মাতাম, ভরে যাবে কানায় কানায় খোদার ঘর তামাম। জান্নাতি মেহমান করো তাদের মৃত আলিদান, লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন
শাবান নিজ গুনাহের চাইবে মাফি মাওলার দরবারে অনুতাপে সিক্ত আঁখি কাঁদবে অঝরে নিজ গুনাহের চাইবে মাফি মাওলার দরবারে অনুতাপে সিক্ত আঁখি কাঁদবে অঝরে জান্নাতে মেহমান করো তাদের মৃত আলিদান লাইলাতুন নিসফি মিন শাবান লাইলাতুন নিসফি মিন শাবান লাইলাতুন নিসফি মিন শাবান লাইলাতুন নিসফি মিন শাবান। তা আমরা আজকের এই রাতকে যথাযথভাবে কদর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই রাতের তাৎপর্য, গুরুত্বপূর্ণ তাৎপর্য আলোচনা আজকে হয়তো জুমার মসজিদে আমরা বিগত জুমায় অথবা আজকের জুমায় আলোচনা হয়েছে না? এই রাতের ফজিলত সম্পর্কে তো আমরা সবাই জানি। অতএব আমরা সকলেই চেষ্টা করব আজকের বছরে একটা দিনই তো বছরের আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীর উম্মতেরা সব সময় আফসোস করত। কি আফসোস? অন্যান্য নবীর উম্মতদের হায়াত 1000 বছর পর্যন্ত থাকতো, 100 বছর 1000 বছর পর্যন্ত থাকতো, কিন্তু সবচেয়ে কম হায়াত পেয়েছি আমরা আখেরি নবীর উম্মতেরা। অন্যান্য নবীর উম্মতেরা এটা আফসোস করতো, মানে এত লম্বা হায়াত পাওয়ার পরও তারা আল্লাহকে রাজি করতে কষ্ট হয়ে যেত। আর আখিরি নবীর উম্মত যারা আছে তারা আফসোস করতো কি জন্য? আফসোস করছে কি জন্য? যে এই অল্প সময়ের মধ্যে অন্যান্য নবীর উম্মতেরা এত লম্বা হায়াত পাওয়ার পরও আল্লাহকে রাজি করতে কষ্ট হয়ে যেত, আর আখিরি নবীর উম্মতেরা গড়ে মাত্র 50, 60, 70 বছর হায়াত পেয়ে আল্লাহকে কিভাবে রাজি করবে এই চিন্তায় বিভোর। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যান্য নবীর উম্মতেরা দীর্ঘ হায়াত পেয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে মাপকাঠি দিয়ে দিয়েছেন, কিন্তু আমাদেরকে আখিরি নবীর উম্মতকে, শেষ নবীর উম্মতকে আল্লাহ তাআলা এমন কিছু স্পেশাল অফার দিয়েছেন। সিম কোম্পানিগুলো আমাদেরকে মাঝে মধ্যে লোভনীয় অফার দেয় কি দেয় না? যারা ডাটা ইউজ করি, ইন্টারনেটের যুগে থাকি, তারা বলতে পারবেন, মাঝে মধ্যে আমাদেরকে লোভনীয় অফার দেয়। 50 টাকায় 10 জিবি, 20 জিবি, 30 দিন মেয়াদ। সেম আল্লাহ তাআলা আমাদেরকে বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন অফার দেন, যে অফারগুলো 1000 বছরের চেয়ে উত্তম, 1000 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম। তার মধ্যে অন্যতম একটি রাত হচ্ছে আজকের এই রাত। অতএব আমরা সকলে চেষ্টা করব আজকের এই পবিত্র রজনীকে আমরা যথাযথ কদর করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামে পাক থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সামনে পবিত্র রমজান মাস আসছে না? পবিত্র রমজান মুবারক খুব সন্নিকটেই, হয়তো আর 14 অথবা 15 দিন। আমরা এখন থেকে রমজানের যে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে কি হবে না? প্রস্তুতি গ্রহণ করতে হবে না? হবে না? আমাদের রমজানের যে একটা অভ্যাস, রমজানের অভ্যাস আর বাকি 11 মাসের অভ্যাসের মধ্যে আকাশ আর পাতাল তফাৎ আছে। রমজান মাস আসলে আমরা সবাই মোটামুটি সুফি সাহেব হয়ে যায়, ঠিক আছে না? তো এটা আলহামদুলিল্লাহ, এটা ছোট করার বিষয় না, তবে চেষ্টা করতে হবে আমরা রমজান মাস যেভাবে আমরা রমজানকে কদর করি, রমজান মাসে যেভাবে নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করি, বাকি 11 মাসও এইভাবে পরিবর্তন আনার চেষ্টা করতে হবে কি হবে না? হবে কি হবে না? বাকি 11 মাসকে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছেন? বাকি 11 মাসকে আমাদের 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দিয়েছেন? বাকি 11 মাসকে আমাদের ফরজ বিধান যেগুলো আছে এগুলো আল্লাহ তাআলা মওকুফ করে দিয়েছেন? হ্যাঁ, তাহলে আমাদেরকে রমজান মাসকে আমরা যেভাবে গুরুত্ব দেই আরো বেশি গুরুত্ব দিতে হবে। যতটুকু গুরুত্ব দেই তার চেয়েও বেশি গুরুত্ব দিতে হবে, কারণ আমরা এতই অলস হয়ে গেছি, দিন দিন এত অলস হয়ে যাচ্ছি, মানে যত কমানো যায় ইবাদত বন্দেগীগুলো।
আমাদের চেষ্টা চলমান আছে কোন দিকে? ইবাদত বন্দেগী আমরা যত কমাতে পারি এই চেষ্টায় আমরা সর্বদা লেগে আছি। অথচ রমজান মাসে ডাবলে ডাবল সওয়াব বলছে না? একে কত? 70। একে কত? একটা কাজ করলে কত সওয়াব পাবেন? এটা নেকি কাজ করলে, একটা ভালো কাজ করলে কত সওয়াব পাবেন? 70 রমজানের জন্য আর কি। তাহলে আমরা রমজান মাসকে আমরা যতটুকু গুরুত্ব দেই তার চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কি হবে না? যে আমরা কোরআন নাজিলের মাস, আমি যে আয়াতে তেলাওয়াত করেছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিলের মাসে এই আয়াতটা তেলাওয়াত করার পেছনে কারণ হচ্ছে আমরা মুসলিম, নামে মুসলমান, সবার মন খারাপ হতে পারে, নামে মুসলমান, শতে 80% মুসলমান আমরা কোরআন ভালো করে শুদ্ধ করে পড়তে জানি না। জানেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি কোরআন শুদ্ধ করে বলতে পারবেন? এখানে কে কে আছেন? কয়জন আছেন একটু দেখতে চাই। তাহলে এটা কি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি ব্যর্থতা না? আপনি এই ব্যর্থতা নিয়ে কবরে গেলে আল্লাহর কাছে কি জবাব দেবেন? অথচ এই দিন শিক্ষা করা, কোরআন শিক্ষা করাটা আমাদের জন্য ফরজ। কোরআন শিক্ষা করা আমাদের জন্য কি? সবাই একটু এদিকে দৃষ্টি দেন। কোরআন শিক্ষা করা আমাদের জন্য কি? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরের উপর ফরজ। তেমনিভাবে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়, যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাহলে আমরা আসি যে কোরআন নাজিলের মাস, আমরা যদি চেষ্টা করি কোরআন নাজিলের মাসে কোরআনকে আমরা পুনরায় আয়ত্ত করব, পুনরায় সহিভাবে কোরআন পড়ার চেষ্টা করব, আমাদের চেষ্টা যদি আমরা চলমান রাখার চেষ্টা করি, আমরা যদি মনকে ওভাবে বেঁধে ফেলি যে আমার কোরআনটা আয়ত্ত করা দরকার, তাহলে আপনারা কি একটা মাস কোরআনের জন্য সময় দিতে রাজি আছেন কি নাই? আমাদের এখানকার স্থানীয় ওলামায়ে কেরাম যারা আছেন, মসজিদের দায়িত্বশীল, আলহামদুলিল্লাহ ওনারা যথেষ্ট পরিমাণ কাজ করে যায়, আমি যতটুকু জানি। আপনারা যদি তিনাদের কাছে আসেন তারা কি আপনাদেরকে ফেলে দেবেন? হ্যাঁ। অতএব আমরা সকলেই চেষ্টা করব রমজান মাসকে যথাযথভাবে সম্মান করার জন্য, কোরআনকে সম্মান করার জন্য। কোরআন নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করব, যদি না পারি নিজের ছেলে সন্তানকে কোরআনওয়ালা বানানোর চেষ্টা করব। কি বলেন? পারবেন কি পারবেন না? পারবেন কি পারবেন না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআন ওয়ালার এত দাম, এত দাম। হাফেজে কোরআনের এত দাম। আপনি যদি আপনার একজন সন্তানকে কোরআনের হাফেজ বানাতে পারেন, আপনি যদি আপনার একজন মেয়েকে কোরআনের হাফেজা বানাতে পারেন, আলেমা বানাতে পারেন, আলেম বানাতে পারেন, আপনার ইহকাল পরকাল দুই জীবনই ধন্য হয়ে যাবে। ও এলাকার যুবক ভাই, মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরের মা বোনেরা, আপনার মনটা কি চাই না রমজান মাসে আপনার সন্তান হাজার হাজার মানুষকে তারাবি শোনাবে, খতমে তারাবির মধ্যে কোরআন শোনাবে, কোরআন তেলাওয়াত করে শোনাবে? আপনার মনটা কি চাই না আপনার সন্তান আপনার মৃত্যুর পর কবরের পারে গিয়া, আপনার মৃত্যুর পর কবরের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ে আপনার কবরের সওয়াব পাঠাবে? আপনার মন কি চাই কি চাই না?
অতএব আমাদের মন যদি আমাদের সন্তানদের জন্য কোরবানি দিতে হয়, আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে, সন্তানকে কোরআনের হাফেজ বানাতে হবে, আলেম বানাতে হবে। সব সন্তান যদি দুনিয়ায় রেখে যেতে পারে, তাহলে দুনিয়া এবং আখিরাত উভয় জীবন আপনার ধন্য হয়ে যাবে। অতএব আমরা চেষ্টা করব, চেষ্টা না, এটা আমাদের উপর দায়িত্ব এবং ফরজ। দ্বীনি ইলম শিক্ষা দেওয়াটা কি? সবাই একটু কথা বলেন, দ্বীনি ইলম শিক্ষা দেওয়াটা কি? ফরজ। অতএব যারা আপনি আপনার সন্তানকে পারেন নাই, আপনার ঘরে নাতি তো আছে, নাতিন তো আছে, যারাই আছে তাদেরকে প্রাথমিক পর্যায়ে আমরা নিষেধ করতেছি না আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিয়ে রাখবেন, এটা না। ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, সব কিছুতে এক্সপার্ট হতে হবে। তবে যদি একজন দিনদার সহি দিনওয়ালা দ্বীনি ইলম অর্জন করে যদি আপনার সন্তান, আপনার নাতি, আপনার নাতনি যদি ইঞ্জিনিয়ার, ডাক্তার, সমাজের বিভিন্ন পর্যায়ে যদি কাজ করে, আপনার এই সন্তান, খোদার কসম করে বলতে পারি, এই সন্তান জীবনে কখনো দুর্নীতির সাথে জড়াবে না। অতএব আমি ছোট মানুষ, যে কথা বলেছি অগোছালো কথার মধ্যে একটা কথাই আপনাদেরকে বলতে চাই, আমরা আমাদেরকে দ্বীনের সাথে লাগিয়ে রাখার চেষ্টা করব, রমজান মাসকে কদর করার চেষ্টা করব, রমজান মাসকে যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করব, এবং কোরআনকে পুনরায় আমরা যেন আয়ত্ত করতে পারি। আমাদের নিকটস্থ যে মসজিদের ইমাম সাহেবরা আছেন, আমাদের উলামায়ে কেরামরা আছেন, ওনাদের দ্বারস্থ হয়ে ওনাদের কাছে গিয়ে আপনারা বলবেন যে আমরা এক মাস কোরআনকে সময় দিতে চাই, এবং রমজানকে যেভাবে আমরা গুরুত্ব দিয়ে, রমজানকে যেভাবে আমরা সম্মান দিয়ে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকি, সেভাবে বাকি জীবনও, বাকি 11টি মাসও যেন আমরা সেই গুরুত্ব দিয়ে আমরা আল্লাহকে রাজি খুশি করতে পারি। সেই তৌফিক আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।